এই যে বেগুন ভাজা হয়েছে, দেখেছো? তোমার ফেভারিট। এটাতে কি আছে খোলো তো দেখি। লুচি, গরম গরম লুচি আর বেগুন ভাজা। কি কেমন বলো? আর একটা দেখো কি আছে, কি আছে এটা? আলুয়া। ছুটির দিনে স্পেশাল খাবার, তাই না বলো? আজকে আমাদের ছুটির দিনে লুচি আর বেগুন ভাজা, আর কোনো কথা হবে না। এখন আমরা একটু বেরোচ্ছি। আমাদের এখানে রাস্তা যা খোঁড়াখুড়ি শুরু করেছে, মানে আগের বারও খুঁড়ে রেখেছিল, আবার ঢেকেছিল কোনো রকম ভাবে, আবার খুঁড়েছে, আবার ঢেকেছে। এখন দেখতে পাচ্ছি আবার ঢেকেছে। আর এটা কয়েকদিন ভালো যেন থাকে, তারপর আবার ঢেকেছে। মানে রাস্তার কি বলবো, অবস্থাগুলো খুবই খারাপ কলকাতার রাস্তাগুলো। স্যান্টাকে দেখো এখনো সাজিয়ে রেখেছে সাউথ সিটি মলেতে, সেই ক্রিসমাসের সময় থেকে এখনো অবধি যেন কিরমভাবে চেয়ে তাকিয়ে আছে। দেখো স্যান্টাটা খুব সুন্দর লাগছিল। এরপর সরাসরি চলে গেলাম আমি ক্লোদিং স্টোরে। তো ওখানে আমি একটা লুজ ফুল প্যান্ট নেওয়ার ছিল, তো একটা দেখতে পেরেছিলাম লাইট স্কাই কালারের। তো এই যে সামনে দেখতে পাচ্ছ, সামনেরটাই আমি পারচেস করেছি। এরপর খোঁজ করতে করতে দেখি হঠাৎ করে গুড়ের কাউন্টার। বাবা, এটা কখন থেকে খুঁজছিলাম আমি সব দিকে। তো এটা সাউথ সিটি মলেতেই পেয়ে গেলাম। চলো ভালো হলো, তো তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। দু রকম গুড় নিলাম, দেখা যাক রান্না করার সময় বোঝা যাবে গন্ধটা কোনটার বেশি ভালো। তারপর দেখো এখানে গুড় দিয়ে নারকেল নাড়ুও পাওয়া যাচ্ছে, অনেক কিছু আছে। আরও দেখাচ্ছি কি কি পাওয়া যাচ্ছে এখানে। এই যে জয়নগরের মোয়াও আছে এখানে। বাবা, এটা তো হেভি দেখতে। তো তো এটাও নিয়ে নিচ্ছি আমরা। ও বাবা, এখানে কত কিছু পাওয়া যাচ্ছে। প্রচুর জিনিস নেওয়া হয়েছে। একটা জায়গায় এসেছি, নতুন একটা জায়গায়, চলো তোমাদেরও দেখাচ্ছি। এই হচ্ছে ক্যাফের ভেতরেরটা। সবার আগে কফিটা দিয়ে গেছে। অনেকক্ষণ বাদে এই খাবারটা এলো। বাপরে বাপ, প্রচুর টাইম লাগিয়ে দিয়েছিল এই খাবারটা আনতে। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করলাম। একটাই কথা বলবো, কফিটাও তেমনি খুব একটা ভালো ছিল না যে খুব বাহবা করার মতন, আর নয়তো এই খাবারটা সব একই রকম যেন মনে হলো, ভালো বেশ লাগেনি। তো এবার আমরা বাড়ির পথে